ঘন্টা আটকে রেখে বুথ থেকে তুলে নিয়েছে 8.5 লাখ টাকা। এমন ঘটনায় গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। সমকাল জানাচ্ছে, শাহজাহান বাদশা নামে এক যুবকের আয়কর আইনজীবী নিয়োগ পরীক্ষায় ভাইবার অংশ নেওয়া ছিল আজ রবিবার সকালে। এ কারণে শনিবার সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে বের হন। গাজীপুরের শ্রীপুর উপজেলার মোলায়েত গ্রামের বাড়ি থেকে রাজধানীর মিরপুরে এক আত্মীয়র বাসায় গিয়ে রাতে থাকার কথা ছিল। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের উত্তর দিকে পল্লবী বিদ্যুৎ মোড়ে অপেক্ষা করছিলেন গাড়ির জন্য। এরই মধ্যে সাদা রঙের একটি প্রাইভেট কার এসে তার সামনে দাঁড়ায়। চালক ছাড়া আর কেউ ছিল না তাতে। 150 টাকা চুক্তিতে চালক তার প্রাইভেট কারে ওঠায় শাহজাহানকে। একই সময় ওই গাড়িতে আরও 3 যুবক উঠে বসেন। রাজেন্দ্রপুর পার হওয়ার আগেই প্রাইভেট কারে ওঠা অন্য 3 যাত্রী শাহজাহানের হাত পা চোখ বেঁধে ফেলে। এরই আগে বুকে পিস্তল ঠেকিয়ে দাঁড়ালো ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি হাতুড়ি দিয়ে পেটানো হয় শাহজাহানকে। টানা 7 ঘন্টা হাত পা ও চোখ বেঁধে প্রাইভেট কারে ঘুরানো থাকে। লুট করে নেওয়া হয় সঙ্গে থাকা 50,000 টাকা। এমনকি শাহজাহানের সঙ্গে থাকা এটিএম কার্ডও নিয়ে নেয় ওই দুর্বৃত্তরা। পরে নির্যাতনের মুখে পাসওয়ার্ড দিতে বাধ্য হন ভুক্তভোগী যুবক। দুর্বৃত্তরা বিভিন্ন বুথে গিয়ে 8,60,000 টাকা তুলে নেয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার মৌনা এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সব কিছু লুট করে নিয়ে প্রায় 7 ঘন্টা পর দুর্বৃত্তরা শাহজাহানকে মেম্বার বাড়ি এলাকায় ন্যাশনাল ফিড মিলের সামনে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। অন্য এক ব্যক্তির স্মার্টফোন নিজের ফেসবুক আইডিতে লগ ইন করে একটি ভিডিওর মাধ্যমে পুরো ঘটনার বর্ণনা দেন শ্রীপুর উপজেলা মোলায়েত গ্রামের বাবুল হোসেনের ছেলে শাহজাহান বাদশা। আজ রোববার রাতে সমকালকে শাহজাহান বলেন, রোববার সকালে আমার আয়কর আইনজীবী নিয়োগ পরীক্ষার ভাইবা ছিল। একই দিন রাত 10টায় আমার চীনের ফ্লাইট ছিল। এ কারণে আগের দিন আত্মীয়র বাসা গিয়ে থাকার জন্য শনিবার সন্ধ্যায় বের হই। অপরিচিত একটি প্রাইভেট কারে ওঠায় আমার সর্বনাশ হয়ে যায়। 7 ঘন্টা আমার চোখ বেঁধে রেখে ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে সব টাকা তুলে নেয়। সঙ্গে থাকা 50,000 টাকা, স্বর্ণের আংটি, মোবাইল সব কিছু নিয়ে যায় তারা। তিনি বলেন, 7 ঘন্টা ধরে আমাকে অত্যাচার করেছে, পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করেছে। পরে যুবককে লাইভে এসে শাহজাহান বলেন, লাল স্বাধীনতার স্বাদ পেয়েছি, বেঁচে থাকার ইচ্ছে আর নেই। আজ রাতে তার সঙ্গে কথা হয়। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থান করছি। রাত 10টায় চীন যাওয়ার কথা রয়েছে। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। এ ঘটনায় তার ভাই শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনার অভিযোগ পেয়েছি। গাড়ি জব্দ ও ছিনতাইকারীদের ধরতে একাধিক টিম কাজ করছে। সমকালের এই প্রতিবেদন চাঞ্চল্য সৃষ্টি করছে। মনসা আহমেদ, সংযুক্ত আরব আমিরাত।